টাকুস স্টাইলে এই আলু এবং ময়দার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কিন্তু এটা দেখতে সোজা মনে হলেও ব্যাপারটা কিন্তু মোটেই ইজি ছিল না। এটার মধ্যে কিন্তু বেশ কিছু ঝামেলা রয়েছে। তো আমি যেসব ঝামেলাগুলো ফেস করেছি সেগুলো কিভাবে এড়াতে পারেন সেই সমস্ত টিপস নিয়ে কিন্তু থাকছে আজকের এই পুরো রেসিপিটা। সবাই সাথেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। তো শুরুতেই এখানে আমি সেদ্ধ করা আলু নিয়েছি, যেটা হাত দিয়ে আগেই ম্যাশ করে নিয়েছিলাম। মাঝারি সাইজের একটা আলু নিয়েছি, দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একেবারে চিকন পাতলা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ কুচি, এটাকেও একদম পাতলা চিকন করে কেটে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি এখন যেটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, এটা হচ্ছে অরিগানো। হাফ চা চামচের মতো অরিগানো দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পাঁচফোড়নের গুঁড়া, মানে হাফ চা চামচ থেকেও কম, একটুখানি পাঁচফোড়নের গুঁড়া দিলে একটা সুন্দর ফ্লেভার পাবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের মতো টমেটো সস। এবার সব কিছুকে একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি, কারণ হাত দিয়ে মিশিয়ে পেঁয়াজগুলো খুব ভালো মতো মিশে যাবে আলুর সাথে। তো আমার এখানে মোটামুটি মেশানো শেষ। এবার আমি এটাকে সাইডে রেখে দিয়ে আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। অলরেডি আমি এখানে ময়দাটাকে আগেই মাখিয়ে রেখেছিলাম, এটা রেস্টে রেখেছিলাম। তো 20 মিনিট রেস্টে রাখার পর ময়দাটাকে ঠিক এরকম হয়েছে দেখতে। তো এবার ময়দাটাকে আমি খুব ভালো মতো মথে নিচ্ছি। এরপর আমি এখানে একটা ছুরি দিয়ে ময়দাটাকে খুব ভালো মতো 4টা খণ্ডে ভাগ করে নিচ্ছি। তো আমি এখানে বড় বড় 4টা ডো বানিয়ে নিয়েছি। এখান থেকে একটা ডো নিয়ে আমি এখান থেকে বড় একটা সাইজের রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা একটু বেশ বড় হলে খুব ভালো হয়, আপনার জন্য খুব সুবিধা হবে। এরপর আমি এখানে এরকম একটা স্টিলের গ্লাস নিয়েছি। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন। আপনারা যেই সাইজে চাচ্ছেন সেরকম সাইজের একটা কিছু নিলেই হবে। এবার যে বাড়তি অংশটা আছে সেটা উঠিয়ে নিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো যে আলুটা রেখেছিলাম সেটা। এবার আলুটা খুব ভালো মতো রুটির উপরে স্প্রেড করে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি এক সাইডটা ধরে রুটির আরেক সাইডটা খুব সুন্দর মতো একটুখানি মাঝখান বরাবর টাকোসের যেই স্টাইলটা আছে সেভাবে করে নিচ্ছি। তো এটা খুবই ইজি, এটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন। তো সবগুলো এভাবে রেডি করে নিচ্ছি। এরপর চলে যাচ্ছি আমাদের নেক্সট স্টেপে। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার টাকোসটা দেখতে ঠিক এরকম হবে। খুব ভালোভাবে কিন্তু আমি মুখটা সিল করিনি, জাস্ট শুধু এক সাইড থেকে ধরে আরেক সাইডে লাগিয়ে দিয়েছি। তো এখানে আমি একটা বোল নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপের মতো হচ্ছে বেসন। আমি এই যেই সমস্যাটা ফেস করেছি সেটা কিন্তু এখানেই রয়েছে। এখানে বেসনটা দেওয়াই আমার বড় ভুল হয়েছে। আপনারা এখানে অবশ্যই ময়দাই ব্যবহার করবেন। ময়দা ছাড়া অন্য কিছু কিন্তু এখানে কোনো কাজ করবে না। তো আমি এখানে এই বেসনটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু জিরা গুঁড়া। আপনারা চাইলে একটু মরিচের গুঁড়াও দিতে পারেন, আমি একটুখানি মরিচের গুঁড়াও দিয়েছি। এবার অল্প অল্প করে পানি নিয়ে আমি খুব সুন্দর মতো একটা গোলা বানিয়ে নিচ্ছি, একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। তো এখানে যেই বেসনটা আছে, বেসন আর ময়দার কাজটা কিন্তু যে ডিফারেন্ট সেটা কিন্তু আপনি এখানেই আসলে বুঝতে পারবেন। তো এরপর আমি এরকম একটা টাকোস এখানে নিয়ে জাস্ট শুধু এটার মধ্যে ডিপ করব আর উঠিয়ে একটা একটা করে তেলে ভেজে নিব। এই সময়ে আসছে আমার যত প্রবলেম, আমি যেটা কথা বলেছিলাম অ্যাকচুয়ালি সেই সমস্যাটা আমি এখানেই এসে ফেস করেছি। তো এই টাকোসগুলো আমি ভেজে নিচ্ছি একেবারে মিডিয়াম থেকেও লো আছে, আস্তে আস্তে করে সবগুলো দিয়ে আমি একটা একটা করে ভেজে নিব। এই যে বেসনের মিশ্রণটা এটাতে ডিপ করার কারণে আমার যে আলুর পুরটা আছে সেটা কিন্তু ভিজে গিয়েছে বেশ ভালোভাবেই। তো যার কারণে আমার টাকোস থেকে কিন্তু আলুগুলো প্রায় বের হয়ে আসছে। লাস্টের সময় এসে আমি কিন্তু টুথপিক দিয়ে গেঁথে এগুলোকে ভেজেছি, দেখতেই পাচ্ছেন। তারপরেও কিন্তু অনেকটাই আলু ভেতর থেকে বের হয়ে গিয়েছে। তো অবশ্যই সেখানে আপনারা ব্যাটারটাতে ময়দাই ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনাদের রেজাল্ট খুব ভালো পাবেন। আজকের রেসিপিটা একেবারে ফেইল রেসিপি বলতে পারেন, যদিও তারপর আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারা কিছু শিখতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।